তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব খুব একটা জাগ্রত মায়ের মন্দিরে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে কিভাবে এখানে আসবে। তো ফাইনালি একদম আমরা বেরিয়ে পড়ছি। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুর বেলা আমাদের প্ল্যান হলো যে ঘুরতে যাব, তাই জাস্ট ফোন করেছি, আমি বেরিয়ে একদম চলে এসেছি। তো বন্ধু আসবে, তারপরে আমরা দুই বন্ধু একসাথে যাবো একদম। তো ফাইনালি এখন একদম আমাদের বাইক টাইক রেডি, একদম এখন এই যে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দুই বন্ধু মিলে যাচ্ছি, আর কেউ যাচ্ছে না গাইস, আমরা জাস্ট দুজনেই যাচ্ছি। তখন NH60 উঠে গেছি। তো এখান থেকে আমরা সোজা যাবো রূপনারায়ণপুর। তো রূপনারায়ণপুর থেকে একদম সোজা যে টাটা লাইনটা চলে গেছে, ওই রাস্তাতেই যাবো। তো ফাইনালি এখন দেখতেই পাচ্ছ, এখন NH16 উঠছি। তো একদম এখান থেকে সোজা আমরা যাবো একদম খড়গপুর চৌরঙ্গি, আর এবং চৌরঙ্গি থেকে একদম সোজাই যেতে থাকবো। তো চলো একদম আগে ফটাফট যাই চৌরঙ্গি। তো ফাইনালি একদম চৌরঙ্গি পৌঁছে গেছি। এটা তো যেটা ডান দিকে চলে গেছে রাস্তাটা, ওটা হচ্ছে মেদিনীপুর গেছে, একদম আমরা সোজা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখান থেকে প্রায় আর 10 কিলোমিটার দূরেই রয়েছে সে জাগ্রত মায়ের মন্দিরে। তো চলো একদম আগে ফটাফট সেখানে যাই। তো ফাইনালি গাইস পৌঁছে গেছি। এটা হচ্ছে সে জাগ্রত মায়ের মন্দির, এটা হচ্ছে গুপ্তমণি মায়ের মন্দির। এটা খুব জাগ্রত মায়ের মন্দির, তোমরা অবশ্যই জানো, আমাকে আর নতুন করে কিছু বলার দরকার নেই। এই সেই মন্দির গাইস, এখানে প্রত্যেক দিনই পুজো হয়। তোমরা যেদিন পারো যখন পারো আসতে পারো পুজো দিতে। আমি জাস্ট এটাই জানলাম। তো অবশ্যই তোমরা দুপুরের আগেই আসলে ভালো সব জায়গাতেই। তো ফাইনালি আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি, যেহেতু আমরা খেয়ে দিয়ে এসেছি জাস্ট, তাই জন্য আর ভিতরে ঢুকছি না। তো বাইরে থেকে জাস্ট ভিডিও করছি। তো তোমাদেরকে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে। তো আমি আবার অনেকই জায়গা ঘুরতে যাই, এরকম জাস্ট ছোট ছোট ভিডিও বানাই। তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে। তো চলো ভাই, টাটা আজকের মতো।